হাতে আর মাত্র কদিন, শরতের আকাশ আলো করে মা আসছেন। রাজ্য জুড়ে চলছে পুজোর প্রস্তুতি, পুজো মণ্ডপে ব্যস্ততা তুঙ্গে। প্রস্তুত রিপাবলিক বাংলাও। আমার পুজো মানে তো আপনারও পুজো। পুজো দেখুন রিপাবলিক বাংলায়। বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম। এই গ্রাম রায় পরিবারের 400 বছর ধরে পূজিতা দেবী দুর্গা। পুজোকে ঘিরে রয়েছে নানা রীতিনীতি। সময় বদলেছে, 14 পুরুষের ঐতিহ্যবাহী পুজো আজও চালিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। গ্রামের নাম বালিজুড়ি। বীরভূমের দুবরাজপুর ব্লকের এই গ্রামের নামের সঙ্গে জড়িয়ে রায় পরিবারের নাম, জড়িয়ে রায় পরিবারের পুজো। জনশ্রুতি প্রায় 400 বছর পেরিয়েছে পুজোর বয়স। অন্যান্য পুজোগুলো শুরু হয় মহাষষ্ঠীর দিন থেকে, কিন্তু এই পুজোর অন্য বিশেষত্ব রয়েছে। নবমী থেকে নবমী একটা দীর্ঘ সময় ধরে পূজিত হন দেবী দুর্গা। বয়স বেড়েছে পুজোর, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পুজোর জনপ্রিয়তা। জৌলুস কমলেও রীতিনীতি রয়েছে একই। এই মায়ের পুজো প্রায় 450 বছরের ঊর্ধ্বে, কিন্তু যিনি আগে প্রতিষ্ঠা করে গেছেন তারা তো সব গত হয়ে গেছেন। তো আদি ওই সত্য নিয়ে সব পুজো চলে যাচ্ছে, মোটামুটি নবমীর থেকে নবমী অবধি। রায়বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ বলিদান। দেবীর বোধন থেকে শুরু হয় বলিদান পর্ব। বলিদান প্রথা, বোধনের দিন একটি ছাগ বলিদান হয়, সপ্তমীর দিন একটি, অষ্টমীর দিন দুটি, নবমীর দিন বেশ কয়েকটি, এবং তার সঙ্গে কুমড়ো, চাল কুমড়ো এবং আখ ইত্যাদি বলিদান হয়। একসময় এই পুজোকে ঘিরে গমগম করত গোটা এলাকা। আশপাশের গ্রাম থেকে অনেকেই জড়ো হতো। কালের স্রোতে সেসবই আজ ইতিহাস। পুজোর খরচ জোগাড় করতে আজ রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রায় পরিবারকে। সাধ আর সাধ্যকে মিলিয়ে পুজো চালিয়ে যাচ্ছে পরিবার। করোনা আবহে চলছে তারই প্রস্তুতি। রায় পরিবারের পুজো নিয়ে যে গ্রামে আলাদা উন্মাদনা রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুবরাজপুরের বালিজুড়ি থেকে ক্যামেরায় লালটুর সাথে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। রঙিন আচ্ছাদন, এই থিমেই সেজে উঠছে ভবানীপুর কুণ্ডপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ। থিমের পাশাপাশি থাকছে থিম সংও। 75 বছরে পা দিল এই পুজো। ভবানীপুর কুণ্ডুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি, দক্ষিণ কলকাতার অন্যতম নামই এই পুজো। পুজোর সভাপতি তৃণমূল নেতা মদন মিত্র। করোনা কালে মানুষের মন থেকে বা জীবন থেকে রং আজ অনেকটাই ফিকে হয়ে গেছে, এবং সে কথাকে মাথায় রেখেই এই রঙিন আচ্ছাদনের ভাবনা পুজো উদ্যোক্তাদের। পুজোর যিনি সভাপতি তিনি মদন মিত্র, এবং মদন মিত্র যেহেতু যুক্ত সেহেতু পুজো যে রঙিন হবে এ কথা উদ্যোক্তারাও অস্বীকার করতে পারেন না। পুজোর থিম রঙিন আচ্ছাদন। 75তম বর্ষে পা দিল এই পুজো। করোনার সময় কোভিড কালে লোকের জীবন থেকে রং অনেক কমে গেছে, কালারলেস হয়ে গেছে। তো সেই জন্যই আমাদের ভাবনা এটা যে মানুষের জীবনে সর্বক্ষেত্রে রং থাকা দরকার, তাই এই আমাদের চিন্তা রঙিন আচ্ছাদন। কোভিড বিধি মাথায় রেখেই করা হচ্ছে পুজোর আয়োজন, মানা হচ্ছে যাবতীয় সরকারি নির্দেশিকা। অনুসারে যেরকম প্রোটোকল সেরকম খোলা প্যান্ডেল এবং যাতে সাধারণ মানুষ বা দর্শনার্থীরা আসতে পারেন সে বিষয়গুলো সমস্তটাই মাথায় রাখা হয়েছে।
হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তার আগে পুজোর থিম সং উদ্বোধন হয়ে গেল মদন মিত্রের হাত ধরে। এই পাড়াটা হেমন্ত মুখোপাধ্যায়ের পাড়া বলে পরিচিত। ঠিক এই পেছনের বাড়িটাতেই থাকতেন ওই আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়, অখিল বন্ধু ঘোষ। এই পাড়াটা সুরের পাড়া, শিল্পীর পাড়া, এছাড়া তো অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রীর পাড়া। সব মিলিয়ে ৭৫তম বর্ষে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত ভবানীপুর কুণ্ডুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি। ভিডিও জার্নালিস্ট অরিত্র মাইতির সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। পুজোতে আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। জগৎ মুখার্জি পার্ক কিভাবে সেজে উঠেছে, কি ভাবছেন তারা, কতটা প্রস্তুতি তাদের, এই সব নিয়ে আমরা কথা বলবো সরাসরি জগৎ মুখার্জি পার্ক থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি রেনেসা। একদিকে করোনা আবহ, অন্যদিকে বৃষ্টি আর বৃষ্টি। জগৎ মুখার্জি পার্কে এই বৃষ্টিকে পেছনে ফেলে কতটা প্রস্তুত রয়েছে দুর্গাপুজোর জন্য? শ্রাবণী, তুমি করোনার কথা বললে, সত্যি করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। করোনা আমাদের অত্যন্ত কাছের কবি, প্রিয় কবি শঙ্খ ঘোষকে কেড়ে নিয়েছে, যিনি বলেছিলেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। আর আমি যেখানে রয়েছি এই জগৎ মুখার্জি পার্ক, সেখানকার এবারের থিম আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমি নিজে বেশি কথা বলবো না, কারণ তোমাকে দেখাবো যে পুজোর যে মণ্ডপ সেটা যেমন বেঁধে বেঁধে রেখে তৈরি হচ্ছে, খড় দিয়ে, বেত দিয়ে, বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, ঠিক তেমনই এখানে দেখো একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে, যারা বেঁধে বেঁধে, হাত বেঁধে, এই যে করোনা পরিস্থিতি আমাদের অনেক চরম বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে, সেই বিপর্যয় থেকে নিজেদেরকে কিভাবে তুলে আনার বার্তা দিচ্ছে এখান থেকে, সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে এই পুজো। কেন এই ভাবনা, কেন এই থিম, সেটাই আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুবল পাল, যিনি এখানকার থিম মেকার। সুবল বাবু, এই ভাবনা কেন? এই ভাবনা আসলে যে কবিতাটা নিয়ে আমরা কাজ করছি, সে কবিতাটা এই সময়ের ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ আমরা তো যেভাবে এই কোভিড সিচুয়েশানে চলছি, প্রায় সকলেরই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা। তা সেই পরিস্থিতিতে যদি আমরা সবাই সবার হাত ধরে না এগিয়ে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না। তাই কবির ভাষায় আমরা এইটাকে, মণ্ডপটাকে রূপায়ণ করছি। সেই ভাবনাটাকে নিয়েই আমাদের কাজ করা। কবির যে কবিতার লাইনগুলো আমাদের এখনও বুকে বাজে আর কি। আমাদের ডান দিকে ধস, আমাদের বায়ে গিরিখাত, এই মুহূর্তে মরে যাব নাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই এই বিষয়টা নিয়েই আমরা কাজ করছি এবার। সেটা কি মানে এখানে আবহ সঙ্গীতে বাজবে কবির যে কবিতা, নাকি সেটাকে আপনারা কবিতা হিসেবেই রাখবেন? কিভাবে তুলে ধরবেন শঙ্খ ঘোষকে? কবির ওই কবিতাটাকে ভাষ্যপাঠ হিসাবে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে করেছি, এবং সেটা বিখ্যাত সমস্ত মানুষরা করেছেন। ব্রততিদি, তারপরে লোপামুদ্রা মিত্র, দেবশঙ্কর হালদার, সৌমিত্র মিত্র, ওনারা সবাই মিলে এই ভাষ্যপাঠটার সঙ্গে রয়েছেন। অতএব একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, এবং লাইটটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সব কিছু নিয়ে আমরা এই বার্তাটা দিতে পারবো আশা রাখছি, যে সবাই সবার হাতটা ধরে এগিয়ে চলার চেষ্টা করব। আমার সঙ্গে পুজোর উদ্যোক্তা রয়েছেন সোনাই সরকার, শ্রাবণী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সরকারবাবু, আপনার কাছে জানতে চাইব যে সত্যি তো এটা এমন একটা বিপর্যয়ের সময় করোনা, যে সময় আমরা খুব কাছে থেকেও দূরে থাকছি, পারস্পরিক যে মেলবন্ধনগুলো অনেক কমে গেছে, কিন্তু পুজো তো মহামিলন। আপনারা কিভাবে সেই মিলন উৎসব কাটাবেন? দেখুন, আসলে আমরা একটা জিনিস জানি যে এই পুজোটা তো এখন শুধু ধর্মীয় উৎসব না, এটা একটা মহামিলন মেলা, এবং সামাজিক যে আমাদের কিছু বলার আছে মানুষের কাছে, সেই বার্তা দেওয়ার একটা অন্যতম মাধ্যম। তার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে সুস্থ থাকতে হবে। এই মানুষকে সুস্থ থাকার জন্য আমাদের হাইকোর্টে, মহামান্য হাইকোর্ট থেকে যে রায় দেবে এবং আমাদের প্রশাসনিক স্তর থেকে যে নির্দেশনামা আসবে, সেগুলি প্রত্যেকটা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। এটা শুধু বাইরে দর্শকদের জন্য না, আমাদের মণ্ডপের মধ্যে আমাদের যে সদস্যরা থাকবে তাদের প্রত্যেকের যাতে 2টো করে করোনার যে ভ্যাকসিন আছে সেই ডোজটা যাতে নেওয়া হয়ে থাকে, সে বিষয়ে আমরা 100% নিশ্চিন্ত হয়ে তবেই কিন্তু আমরা সদস্যদের মণ্ডপের মধ্যে থাকার অগ্রাধিকারটা আমরা দেব। একেবারে রেনেসা, বোঝাই যাচ্ছে যে আয় আরো বেঁধে
এখানে তাকিয়ে নানান আগামী দিনে ভাবনা, নানান বার্তা দেওয়া হচ্ছে। যে দিন দিচ্ছে সেই বার্তা সত্যি খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ জানাবো তোমাকে রেনেসা আমাদের প্রতিনিধি সরাসরি জগৎ মুখার্জি পার্ক থেকে আমাদের সঙ্গে ছিলেন। পূর্বপুরুষদের নিয়ম নিষ্ঠাকে মেনে আজও পুজো চালিয়ে যাচ্ছে দুর্গাপুরের আড়া গ্রামের রায়বাড়ির পুজো। এই পুজোর বয়স 250 বছর। বিশাল খিল দেওয়া দরদালান, বয়সের ভারে কোথাও চাঙড় খসেছে তো কোথাও ফাটল ধরেছে দেওয়ালে। দুর্গাপুরের আড়া গ্রামের রায়বাড়ি বহন করছে 250 বছরের দুর্গাপুজোর ইতিহাস। সময়ের ছাপ স্পষ্ট বাড়ির সুবিশাল দেওয়ালে। শরিকি কারণেই একসময়ের রায়বাড়ির পুজো এখন পরিচিত হয়েছে বাবুপাড়ার পুজো হিসেবে। ওই ছেলের কোনো ছেলে ছিল না, তাদের মেয়ে, তাদের মেয়েদের উত্তরাধিকাররাই আমরা, যেমন আমি ব্যক্তিগতভাবে উত্তরাধিকার তাদের মেয়েদের বংশের। চ্যাটার্জির পরিবারও হচ্ছে উত্তরাধিকার মেয়েদের, এবং রায়রা আছে। এই এইভাবে 3টে শরিক নিয়ে প্রতি বছর আমাদের পালা সিস্টেম আছে, মানে 3টে খুঁট, রামগোপাল, জয়গোপাল, নন্দগোপালের 3টে খুঁট আমরা বলি গাঁয়ের ভাষায়। 3টে খুঁটে পুজোর সমস্ত খরচা চালাতে হয়। ঐতিহ্যবাহী এই পুজোয় নবীন আর প্রবীণের মেলবন্ধন ঘটে। তো বছর বছর জিনিসটা নতুন হয়ে যায়, নতুন নতুন প্রজন্ম আসে, নতুন নতুন ব্যাপার হয়ে যায় আর কি। মানে এইটাই বলতে চাইবো যে আমরা এতভাবে মিশে গেছি পুরোনোদের সাথে যে এই প্রজন্মে দাঁড়িয়েও প্যান্ডেল হপিংয়ের চেয়ে আমাদের এখানটাতে বেশি ভালো লাগে এখানে থাকতে। আসে দোলা বিসর্জন আয়োজন করি, দোলা আনতে যায়, আমাদের সিঁদুর সব খেলা সিঁদুর দেয়া হয়, খুব পুজো ধুমধাম করে আমরা কাটাই। আমাদের পুজো 4 দিন খুব আনন্দ করি আমরা। আমাদের এই সব মিলে আমাদের পাড়ার সবাই মিলে থাকে, আমাদের পাঠাবলি হয়। এই বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য অষ্টমীর দিন সাদা পাঁঠা বলিদান। পুজোর 4 দিন হয় নানা অনুষ্ঠান, ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারের সদস্যরাও ভিড় জমান বাড়িতে। কিন্তু সেই আনন্দে থাবা বসিয়েছে করোনা। বিধিনিষেধকে মেনেই শুরু হয়েছে প্রস্তুতি। হারানো সময় ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে রায়বাড়ি। রাজ্যের বাইরেও অনেকেও আছেন এই পরিবারের লোকজন, তারা এখানে এসে এই 4টে দিন একসঙ্গে থাকেন, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে একটা সাবেকিয়ানার মধ্যেই 4টে দিন তারা অতিবাহিত করেন। দুর্গাপুরের আড়াগ্রাম থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে রমেন মজুমদার, রিপাবলিক বাংলা। কি পুজোর আরো খবর দেখতে ইচ্ছে করছে তো দেখাবো, তবে ছোট্ট একটা বিরতির পর। বাড়ির দেওয়ালে ইতিহাসের ছাপ। হুগলির খানাকুল সেনহাট মিত্রবাড়ির পুজো 500 বছর পেরিয়েছে। সময় বদলেছে, বদলায়নি ঐতিহ্যবাহী এই পুজোর রীতি রেওয়াজ। হুগলির খানাকুলের সেনহাট মিত্রবাড়ি 500 বছর ধরে এই বাড়িতেই পূজিতা দেবী দুর্গা। সাবেকিয়ানার ধারা গত প্রায় 500 বছর ধরে এই দুর্গা পুজোকে সামনে রেখে বয়ে নিয়ে চলেছেন খানাকুলের সেনহাট মিত্রবাড়ির সদস্যরা। জমিদারি আমলে এই পুজোর জৌলুস ছিল, আজ সেসব ইতিহাস। তবে পুরনো রীতি আঁকড়ে এই পুজো চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রজন্ম। এই মিত্রবাড়ির মানে দুর্গা মানে এই চত্রের মধ্যে এদের হচ্ছে বৌদ্ধিষ্ট বাড়ির পূজা। মিত্র বাড়ির দাম আছে, বহুত কালের পূজা, আমরা বলতে পারবো না। মিত্রবাড়ির এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সেন বংশের যোগ, এমনটাই দাবি বর্তমান প্রজন্মের। শুনেছি বললাল সেনের আমলের আমাদের এই পুজোর শুরু হয়েছিল তখন থেকেই, এবং আমাদের যে গ্রামটার নাম সেনহাট, এই সেন বংশের কোনো মেয়ের সাথে আমাদের বাড়ির ছেলে হয়, তারই জমিদারি পত্তন নিতে আমাদের এই পুজো। সেনহাট মিত্রবাড়ির পুজোর সাবেকিয়ানা ও প্রাচীনত্বের ছাপ স্পষ্ট।
পুজোয় 108 পদ্ম, অপরাজিতা ও গাঁদা ফুলের মালা পরানো হয় দেবীকে। নবীন আর প্রবীণ প্রজন্ম মিলেমিশে একাকার হয়ে ওঠে পুজোর 4 দিনে। জলঘড়ির নিয়ম অনুসারে ওটা তৈরি হয়, পুজোটা পুরোপুরি সম্পূর্ণ হয়। এই পুজোটাতে জলঘড়ি মানে হচ্ছে একখানা মাটির পাত্রেতে আপনার একখানা তাবার একটা তাঁবু থাকে, যাতে একটা ছোট্ট ছিদ্র থাকে। করোনা আবহে পুজোর জৌলুস অনেকটাই কমেছে। বন্ধ হয়েছে দশমীতে শোভাযাত্রা সহকারে দেবীকে গাড়িতে চড়িয়ে বিসর্জন। হাতে আর কয়েকদিন, এবারেও যাবতীয় বিধিনিষেধ মেনেই প্রস্তুতি শুরু করেছে মিত্রহাট সেনবাড়ি। বনেদিয়ানা সাবেকিয়ানার যে মেলবন্ধন, সেই মেলবন্ধন ঘটায় সেনহাটের মিত্রবাড়ির দুর্গাপূজা। খানাকুল থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। পুজোর খবর আরও আছে, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এবার একটু শিলিগুড়ির পুজোর দিকে নজর রাখবো। পরিকাঠামো, এই থিমকে ধরেই সেজে উঠছে শিলিগুড়ির রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপ। শিলিগুড়ির নামী এই পুজো এবার ৬৯তম বছরে পড়ল। করোনার বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। এই পুজো দেখতে কিন্তু দর্শকরা ভিড় জমাবেন মণ্ডপে, তার বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্র সংঘ যে ক্লাব আছে শিলিগুড়ির, সে পক্ষ থেকে একটি থিম পুজো আয়োজন করেছেন, যার নাম হচ্ছে পরিকাঠামো। গত 2 বছর ধরে করোনা পরিস্থিতি কেড়েছে অনেক মানুষের কাজ। দুর্বল হয়েছে অর্থনীতি, ভেঙে পড়েছে পরিকাঠামো। এবার তাই শিলিগুড়ি রবীন্দ্র সংঘ পরিকাঠামোকে থিম করে সাজিয়ে তুলেছে পুজোর মণ্ডপ। করোনাকালে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন মানুষজন, সেই ছবি তুলে ধরা হবে রবীন্দ্র সংঘের মণ্ডপে। প্যান্ডেলে পুরোপুরিভাবে যে আমাদের যে পুরোপুরি সম্পূর্ণ প্যান্ডেল, সেটা আমরা দেখাবো না। অর্থাৎ কোথাও হয়তো বাঁশের কাজ থাকবে, কোথাও কাপড় খোলা, এইভাবেই মানে অসম্পূর্ণ একটা প্যান্ডেল আমরা দেখানোর চেষ্টা করব। এবং মূর্তিতেও মায়ের যে আবেগী সাজ, সেটাও থাকবেই, একটা সাবেকি মূর্তি। কিন্তু মাকেও যে পুরোপুরিভাবে আমরা সাজানোটা দেখাবো, সেটাও আমরা পারছি না। রবীন্দ্র সংঘের পুজো এবার ৬৯তম বর্ষে। পুজোর বাজেট এবার অনেকটাই কম। যেখানে পুজোর বাজেট হতো ২০ লক্ষ টাকার ওপর, সেখানে চলতি বছরের বাজেট গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৫ লক্ষ টাকা। কাঠামোয় কোভিডে গোটা দেশ, আমাদের রাজ্য, সব জায়গায় মানুষের আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত, সব ভেঙে পড়েছে। সব কিছুই মানুষ নম করে ফেলার চেষ্টা করছে। তাই আমরাও এবারের আমাদের মণ্ডপটা একটা কাঠামোর আকৃতি দেওয়ার চেষ্টা করছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, প্যান্ডেল কম বাজেটের হলেও মণ্ডপে বাস্তব পরিস্থিতির ছবি দর্শকদের আকর্ষণ করবে। ক্যামেরায় স্বপন সাহার সাথে উদয়ন মুখার্জি, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। প্যান্ডেল হপিং করতে করতে খিদে তো পাবেই, পুজোর কেনাকাটা করতে গিয়েও পেট পুজো মাস্ট। তাই পুজোর সঙ্গে গভীর সম্পর্ক রসনা তৃপ্তি, আর সেই কথা মাথায় রেখে শহরের রেস্তোরাঁগুলো পরিবেশন করতে তৈরি নতুন নতুন সব পদ। দেখুন, পুজোর প্যান্ডেল হপিং এর মাঝে পেট পুজো করবেন কোথায়? পুজো মানে ডায়েটিং বাদ, পুজো মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এইভাবেই আদি অনন্তকাল উৎসবে মেতেছে বাঙালি। এবছরও তার কোনো রকম ব্যতিক্রম নেই। শহরের রেস্তোরাঁ চলছে তারই তোড়জোড়। আপনার অপেক্ষায় রয়েছে গন্ধরাজ ভেটকি পাতুরি, আফগান কাটলেট, রায় বাহাদুর মাংস বা টমেটো পোস্ত মুরগি। রয়েছে পুজোর প্রতিদিন নতুন নতুন মেনু। গন্ধরাজ ভেটকি পাতুরি, এটা আমাদের খুবই নতুন, এবার আমরা রেসিপি তৈরি করেছি। প্লাস থাকছে রায়বাঁধের মাংস, যে
রেসিপিটাই হচ্ছে ভিন্ন ধরনের আলাদা। সব কিছু ফ্রাই করার পরে পেস্ট করে সেই মাংসটাকে তৈরি করা, প্লাস থাকছে টমেটো মুরগি, টমেটো পোস্ত দিয়ে তৈরি করা হবে। আমিষ বা নিরামিষ, ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন থাকবে এক্সক্লুসিভ থালি। যেমন গালভরা নাম সেই সব পদের, তেমনি জিভে জল আনার স্বাদ। এই না হলে পুজো। বন্ধুরাজ ভেটকি পাতুরি থেকে শুরু করে রাধাবল্লভী হয়ে একেবারে আফগান কাটলেট সব কিছু আমার চোখের সামনে চলে এসেছে। একবার ভাবুন তো, পুজো প্যান্ডেল হপিং করতে করতে যখন ভীষণ খিদে পাবে, তখন যদি এই সমস্ত কিছু হঠাৎ করে আপনার চোখের সামনে চলে আসে, তখন ভুরিভোজ হবে কি হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে সেই জন্য আসতেই হবে এই সমস্ত বিভিন্ন রেস্তোরাঁয় পুজোর সময় নতুন নতুন চমক পেতে। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, কলকাতা। দর্শক বোঝায় মা আসছে আজ এই পর্যন্ত।